বসে আছি। তুই পড়াশোনা করলি তো সেটা বল। এখন আমি পড়াশোনা করেছি। ম্যাম আই লাভ ইউ। ম্যাম এসেছিল তো। আই লাভ ইউ ম্যাম। মা আচ্ছা ম্যামকে লাভ করলে ওই ম্যাম পড়িয়ে গেল। ঠিক আছে আমি একটু কথা বলে নি বাবু, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যে ম্যাম পড়িয়ে গেল তাকেই লাভ দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে ম্যাম দেখে আমাকে নেক্সট প্রাইজ দে। আচ্ছা আমি একটু সবার দেখো আমি ভালো আছি, একটু আমি ফটো তুলে দেব। দাঁড়াও। হ্যাঁ বলো। দাঁড়াও। আমার পাশে এসে আবার বসলাম। শুভ সন্ধ্যা, জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। একটু শাড়ি পরেছি, এই গরমে আর মানে কি বলবো, আর ভালো লাগে না। জামা কাপড় মানে যখন খুঁজতে যাই তখন কিছুই পারি না। আগে যখন জামা কাপড় কম ছিল বিয়ের আগে, তারপরেও অনেক কম ছিল, এখন বেশি জামা কাপড় হয়ে যায়, মুশকিল হয়ে গেছে। কোনটা ছেড়ে কোনটা পরবো আর খুঁজেও পাই না কিছু। যা পেলাম যাই হোক পরে নিলাম। একটা শাড়িই পরলাম আজকে, শাড়ি তো পরা হয় না, শাড়ি পরে নিলাম। তো একটু বেরোচ্ছি, জানো কেন বেরোচ্ছি তারপরে এসে বলবো। সন্ধ্যাবেলায় তো পায়েল পাস্তা করলো, পাস্তা করে সবাই কি খেলি বল? পাস্তা খেয়েছে। ওর মিস এসেছিলো, মিস পড়িয়ে গেল। হ্যাঁ মিসও খেলো, আমরা সবাই খেলাম। তো সেটা শেয়ার আর করা হয়নি, এত গরম পড়েছে আর শরীরটা ভালো লাগছিল না, শুধু শুয়ে ছিলাম। ভিডিও আপলোড করলাম, পাবলিক করলাম, ভিডিওটা এডিটিং করে পাবলিক করলাম, যার জন্য আরও পাস্তাটা শেয়ারিং ভালোই না তৈরি করেছে। ভাবছিলাম যে একটু শেয়ার করবো, আবার দেখলাম যে না, ও এমনি তাড়াহুড়ো করছে। তো চলো আর কথা না বাড়িয়ে এবার যাই, হাঁটি পাপা একটু ঘুরে আসি। হাঁটি পাপা ঘুরে আসি। বাবু আমি যাব না বাবা, তুমি অনেকটা দূর আর রাত হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে যাবে, আমি আসছি। চলো দেখতে থাকো। একটা কিনবে আমার জন্য, একটা আমার জন্য বারবি কিনো। তোমার তো বারবি প্রচুর আছে, আর কত বারবি দেবো? সব শেষ। বাবা বারবিগুলোর অবস্থা যা দাঁড়িয়ে গেছে, কত খেলনা নষ্ট করছে বাপরে বাবা। আমাকে একটা বারবি দাও। আবার বলছি ঠিক আছে, এবার আমি আসি। ঠিক আছে তোমরা দেখতে থাকো। বাই বাই। একটা ফটো তুলে নেব। আচ্ছা দাঁড়া, একটা ফটো তুলে নিই, দাঁড়া। ওইভাবে হবে না, ওইভাবে হবে না পায়েল, ওইভাবে একটা ফটো তুলে নিত। তুই দুজনে একটা ফটো তুলে নিত। চললাম, পায়েল আর আমি যাই ভালো লাগে, কিন্তু পায়েল তখন বেরোতে পারবে না। মেয়েকে এই পড়িয়ে গেল, এখন মেয়ে বায়না করবে, এই জন্য পায়েলকে আবার একটু, ছেলে এসে যাবে অফিস থেকে, ওকে আবার খেতে টেতে দিতে হবে, জল খাবার দিতে হবে, দুইজনে একসাথে বেরিয়ে গেলে অসুবিধা, এই জন্য আমি বেরোলাম। চলো দেখতে থাকো। এখন গাড়ির রাস্তা, ভিডিও না করাই ভালো। চলো, এই সোনার দোকানে এসে গেছি, যাব এখন দোকানের ভেতরে, যে জিনিসটা নেব, নিয়ে তারপরে বাড়ি ফিরবো। চলো, মিউট করে কথাটা দিলাম, কেননা পাশে মানে আমার ঘরে এত জোর মিউজিক হচ্ছিল, গান বাজছিল। তারপরে দেখলাম গান এসেছে, যে নাতনি দেখাচ্ছে ওর কানেরটা, ওর কথাটা তোমরা শুনতে পারলে না, মিউট করে দিয়েছি। ওর নিজের কান ফুটো করে দুল পড়েছে, সেটাই বলছে। এইটা আমার 4 গ্রামের কাছাকাছি আছে এই সোনাটা। আমি তো ঘর থেকে সোনা দিয়েছিলাম, 3.5 গ্রামের ওপরেই আছে, 4 গ্রামের কাছাকাছি। তো সেই আমার এই যা সোনার দাম, আমার সোনা কিনে গহনা বানানোর ইচ্ছে নেই, যে ও কানেরটা আবার দেখাচ্ছে। এইটা বলে দিলাম দাম, এখনকার মার্কেট হিসাবে এটার দাম ওই 25,000 টাকা দাম আছে। আমার একেবারে ইচ্ছা নেই, ঘরে সোনা ছিল বলে তাই। আর মজুরি 3,000 টাকার মতো লাগলো। 3.5 গ্রামের ওপরে আছে সোনা এটা। যাই হোক, এইটা করলাম, আর একটা ম্যাক্সি কিনলাম, আর একটু পাতলা ম্যাক্সি একটা কিনে নিয়ে আসলাম। এটা ম্যাক্সি কিনলাম। আর তোমার খাতাটা দাও,
খাতাটা দাও। এই যে next এই যে ইয়ে ড্রয়িং খাতা। ওর কোথাও গেলে পরে কিছু তো আনতে হবে, তা আমি গেলেই ওর ড্রয়িং খাতা নিয়ে এসে দিই, ড্রয়িং খাতা এনে দিই। কেন? ও নেওয়ার সঙ্গে সঙ্গে ও এঁকে টেকে শেষ করে, এটাই ও ভালোবাসে, ড্রয়িং খাতা। ব্যাস, একটা ড্রয়িং খাতা, একটা ম্যাক্সি আর এই কানেরটা নিয়ে আসলাম। এই আমার, এই জন্যই বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, এই আমার গিফট। এই জন্যই সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। সোনার জিনিস কেনা এখন বানানো মানে বিরাট ব্যাপার, বিশাল খরচা। আর সত্যি কথা পড়া যায় না, বানিয়ে কি হবে, যা আছে সেও তো লকারে। এইটা ঘরে ছিল, একটা গলার একটা এর মতো, সেটা ভেঙে ভেঙে যাচ্ছিল, সেটাই বাদ দিয়ে এই হলমার্কে করে নেওয়া হলো। ঠিক আছে, এবার চেঞ্জ করে চলে আসলাম। এখন রাতের একটু মানে একটা জিনিস তৈরি করছি, চলো দেখো কি করছি। এই মুসুর ডালের, আমরা তো বলি বড়া বলি, কেউ আবার মুসুর ডাল দিয়ে বলে পেঁয়াজি। যাই হোক, এই মুসুর ডালের একটা বড়া করব। এই যে রসুন দেব, পেঁয়াজটা পরে দেবো, রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। হ্যাঁ, এটা বাটাটা একদম মিহি করবো না, তবে বেটে আমি আবার আসছি তোমাদের সামনে। বেটে নিই আবার আসছি। বাটা হয়ে গেল, এবার দেখাচ্ছি কীরকম বাটাটা হলো। এই দেখো, বাটাটা কিন্তু খুব মিহি না, একটু এ মতো আছে, আদা ভাঙা আছে, খুব মিহি না। এবার হলুদ দেব, একটু 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 হলুদ, বেশি পড়ে গেছে, না দিলেও চলে, যাই হোক। আর একটু নুন লাগবে, পেঁয়াজ পুরোটাই লাগবে। পরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কী কী লাগবে। ওইদিকে তো ইয়ে দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু নুন দেবো, নুনটাই পরে আর একটু নুন লাগবে, নুনটা একটু দিয়ে দিচ্ছি আমি। এই যে নুন লাগবে, পরে আমি দেখে নেব। আর একটু লাগবে কালো জিরে। এবার এই যে কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটাকে মেখে নেব, যদি নুন লাগে নুন দিয়ে নেব। আর তোমরা যদি মনে করো একটু স্লাইট মিষ্টি দিতে পারো, আমিও একটু দিচ্ছি, একদম সামান্য, নোনচা যেন না লাগে, ওই জন্য দেওয়া। তো এবার এটা মেখে আমি ভাজতে শুরু করছি। এবার চলো, পাস্তা শেয়ার হলো না। আর পাস্তা তখন শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না, কারণ টিচার পড়াতে এসছে আর একজন গন্ধে পাগল হয়ে গেছে। আসলে না গন্ধেও না, খিদেও পেয়েছিল। খিদে পেয়েছিল, খেয়েছে তো, কিছুক্ষণ আগেই খেয়েছে। ও এমনি পেঁয়াজ রসুনের গন্ধ পেলে থাকতে পারে। এই যে এসছি দেখাচ্ছি, এই মানে দুভাগে নিলাম, পুরোটা রাতের লাগবে না। আর এইটা হলো অরিশার ঝালটা, ঝাল খায়ও তবু একটু কম দিয়েছি, আর আমাদেরটা ঝাল একটু বেশি আছে, আর এতটা মনে হয় লাগবে না, ওই জন্য দুভাগে। জিনিস নাই যে তোর বড়া হচ্ছে, বড়া বড় মানে কি? পেঁয়াজি। খাবি না? আমাকে একটা জিনিস দাও। কি জিনিস দেবো? আমাকে বাবা একটা জিনিস নিয়ে জিনিস আবার খেয়েছে। অরিশার অল্প ঝালে করে দিচ্ছি। মা কি বলছে, মা এটাই বলছে। এবার ভেজে নিয়ে আমাদেরগুলো খাওয়ার সোডা দিয়েছি, একটু মচমচে হয়। ভাজা হয়ে গেলে দেখাচ্ছি। একটু ভাজা হয়েছে হয়তো, হ্যাঁ উল্টিয়ে দিই। এই পিঠটা হতে হবে, হলে পরে আমি তুলে নেব। বাকিগুলো দিয়ে দিলাম। হাতে ফোন থাকলে ভিডিও করা খুব কষ্ট। এবার এটা ভাজা হলে উল্টিয়ে নেব। এক হাতে ফোন ধরে ভিডিও করা যায় না, মানে এই বড়াটা ভাজা যায় না, খুব অসুবিধা হয়। আর একটু ভাজা হলে উল্টিয়ে দিচ্ছি।
এবার বাকিগুলো তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আরও আছে, যদি লাগে ভাজবো। এই কটা ভাজলাম, আরও আছে, ওগুলো লাগলে ভাজবো। ফ্রিজে আছে ওই ইয়েগুলো, মুসুর ডাল বাটা আছে, তো দেখি কে কটা খায় সেই বুঝে আবার লাগলে ভাজবো। চলো, কি আরও লাগবে? আর না, ওগুলো খায় না বেশি। ওই যে নাতনি এসছে, দেখো নাতনি এসছে, ওই দেখো ওই দেখো, ওইদিকে, এদিকে তাকাও। দেখছে বন্ধুরা, বন্ধুরা দেখছে, বন্ধুরা দেখছে। আর খায় না, রাগ হচ্ছে, আরও খাবে। মুখে ভালো লেগেছে, ওকে ঝাল করে দিয়ে ওকে একটা প্রথমে ভেজে দিয়েছি। আচ্ছা দিচ্ছি আমি, সরো সরো, তুমি যাও, আমি দিচ্ছি, যাও। আচ্ছা আবার আসছি পরে। বাকিটা তুলে রেখেছিলাম, এই দেখো আবার ভাজছি, কেন সব হাতে হাতে সব খাওয়া শুরু করে দিয়েছে, যার জন্য কম হয়ে যাবে খেতে বসে, ওই জন্য আবার বাকিটা ভেজে নিচ্ছি। আর রাখার দরকার নেই, যে যটা খায় খাক। আসল কথা, এসব পেঁয়াজি, এসব ডালের বড়া, এই তেলে ভাজা দেখলে সত্যি কথা সবারই খেতে ইচ্ছা করে। তো এটা ভেজে আমি আবার আসছি তোমাদের সামনে, সঙ্গে থাকো। ভাজা হয়ে গেছে, তো দেখিয়ে দিচ্ছি কীরকম হলো। কিছুটা হাফ আছে তোমার ইয়ে, ওর নামটা কি, সোডা, মানে খাওয়ার সোডা দিয়েছি একটু, আর হাফ আছে সোডা ছাড়া। দু রকমই খেয়ে দেখলাম, মোটামুটি দুই রকমই ভালো লাগে, সোডা ছাড়াও ভালো লাগছে। না তাকিয়ে না, এদিকে তাকাও, এদিকে তাকাও। সবাই ওই সিনেমাটা দেখছে, ওরা দেখছে। পায়েল ওখানে বসে খেলো, দেখছে জুরাসিক পার্ক। পায়েল, আর দেখবি না জুরাসিক পার্ক? হ্যাঁ, রাত হয়ে গেছে, 12টা 20। শুয়ে পড়, কালকে পাপায়ের অফিস আছে। তা আর এ করছি না, বেশি এ করবো না, কেননা ভিডিওটা এখন এন্ড করি। ওই জন্য আসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। পায়েল আমার সবারই কমপ্লিট। পায়েল কি করছে একটু দেখছি, রান্না কি করছিস রে? রান্নাঘর পরিষ্কার করছে। টাকা একটু গুড নাইট বল। হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার, এবার যাবো, মেয়েকে রেডি করবো। হ্যাঁ, এবার আমি না গেলে তো শোবো না। না বাবা, ওকে গিয়ে শোয়াতে হবে, ওষুধ টষুধ খাচ্ছে, অ্যালার্জির ওষুধ। চলো, সব কমপ্লিট হলো। আমি এখন করিনি, চেঞ্জ হয়নি, কারোরই চেঞ্জ হয়নি, পায়েলেরও চেঞ্জ হয়নি। এই যে পাখার আওয়াজ, পায়েল পাখার আওয়াজ। চলে এলাম আমার ওপরের ঘরে, এসির ঘরে। ছেলে, বউ আর নাতনি, ওদেরকে শুতে বললাম, কেননা ছেলের অফিস থাকে তো, গরমেও পারে না। সারাদিন অফিসে, সেন্ট্রাল এসিতে ওদের থেকে থেকে অভ্যেস, সেখানে ওর কষ্ট হয়। আর ওর বাবা তো এসি ঘরে শোবেই না, ও পাশের ঘরে ওদের ঘরে শুলো। আর আমি ওপরে আসলাম, ওপরে খুবই সুবিধা। বলে দিচ্ছি কতগুলো পাখা আছে, দেখাচ্ছি। এই দেখো, এই একটা পাখা, এই একটা পাখা, এই একটা পাখা। এই দেখো, জানলায় সব নেট লাগানো, জানলায় সব নেট লাগানো। এই দেখো, সব নেট লাগানো, সব নেট লাগানো। অতএব একটুও গরম লাগে না। আর তো ওপরে তো টাটা শিট, মানে টিন, সিলিং দেওয়া আছে, ঘর ঠান্ডা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো আসলাম। তো আজকে তো মোটামুটি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, সন্ধ্যা থেকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। করলাম, ইয়েতে গেলাম, সোনার দোকানে গেলাম, সেগুলো দেখালাম। আর ওটা ওটা আমি কত বললাম তোমাদের, 3.5 গ্রামের ওপরে আছে। আমি ভুল বলেছি বুঝি। ওরা বললো কত, বললো যে এটার এখন দাম আছে 25,000 টাকা, মানে তাই বললো। ওই সোনার দোকানের লোক, যে মালিক, উনি তাই বললো যে এটার এখন
দাম আছে 25,000 টাকা, তো 3.5 গ্রামের উপরে আছে। তো যাই হোক, তখন ওই বললাম, পরে আবার চিন্তা করলাম যে উনি কী বলেছে সেটা মনে করে তারপরে বললাম তোমাদেরকে। যাকে আর কথা বাড়াচ্ছি না, এমনি ভিডিও অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা এখানেই রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, কেননা রাত অনেকটাই হয়ে গেছে। দেখাচ্ছি কটা বাজে দেখেছো, প্রায় 1:45 কাছে। আমি তো এরকমই শুই, তবু এখনও একটু পরেই শোবো, আর একটু পরেই শোবো। তো চলো, গুড নাইট। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে তোমাদের কাছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও এখানেই রাখলাম।